আর যে বিষয়ে প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তীতে কতদিন পর মানে রাষ্ট্রনায়ক ভেতরে ইমাম হয়েছেন, অন্যরা ইমাম হয়েছেন। তো আমি বুঝলাম না যে রাষ্ট্রনায়ক কি সব দেশে ইমামতি করেছেন নাকি। তো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ছিলেন, মদিনায় থাকাকালীন মদিনার ইমামতি করেছেন, কিন্তু মক্কার কে ইমাম ছিলেন? মক্কার অবশ্যই অন্য একজন ইমাম ছিলেন। তো তারপরে কথা হলো যে ইমাম যিনি রাষ্ট্রনায়ক হবেন তার জন্য ইমামতি করা কি জরুরি? কাজে এগুলো সব হাকুয়া প্রশ্ন, অনর্থক প্রশ্ন। হ্যাঁ, যদি রাষ্ট্রনায়ক ইমাম হন এবং যোগ্য কারি হন বা মোটামুটি কেরাত করতে পারেন, নামাজের মাসলা মাসাইল জানেন, তো তিনার হক রয়েছে, অবশ্যই তিনি ইমামতি করতে পারেন। কিন্তু রাষ্ট্রনায়ক যিনি হন তাকে ইমামতি করতে হবে এমন কথা তো আমরা কোনো হাদিস দ্বারা জানতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সৃষ্টির সেরা মহামানব, তিনি নবী এবং রাসূল। কাজে তার সামনে কে আগে বাড়বে? ইবনে আবি কুহাফা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে দাঁড়িয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিতিতে। উনি যখন আসেন তখন উনি সরে যেতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করেন যে না আবু বকর তুমি থাকো, তুমি নামাজ পড়ো, কিন্তু উনি থাকেননি তার কাতারে, ইমামতির কাতারে, বরং চলে এসেছেন এবং বলছেন যে মা কানা লিবনে আবি কুহাফা ইউসাল্লি বিন নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ আও কামা জাআ ফিল হাদিস। তিনি বলেছিলেন নামাজের পরে যে ইবনে আবি কুহাফার শোভা পায় না যে উনি ইমামতি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপস্থিতিতে তিনি ইমামতি করেছেন। কিন্তু যখন উনি অনুপস্থিত থেকেছেন, কোনো সময় কোনো কাজে ব্যস্ত থেকেছেন, কোনো কাজে গিয়েছেন, তখন আবু বকর করেছেন। আবার আব্দুর রহমান আওফও করেছেন। দেখা গেছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মীমাংসা করার জন্য, পরস্পরের ঝগড়া মীমাংসা করার জন্য উনি গিয়েছিলেন। ফিরে আসতে দেরি হলে আব্দুর রহমান বিন আওফ নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন, তো উনি তার পিছনে ইক্তেদা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথা হলো যে রাষ্ট্রনায়কের ইমাম হতেই হবে এবং রাষ্ট্রনায়ক ছাড়া ইমামতি চলবে না, তো এমন কথা তো পাওয়া যায় না। তারপরে ইতিহাস জানতে চেয়েছেন কখন থেকে শুরু হয়েছে, আল্লাহ ভালো জানে ভাই। তবে এমন কোনো শর্ত যেহেতু নাই যে এই রাষ্ট্রনায়ককে ইমাম হতে হবে, খতিব হতে হবে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে অচিরে কিছু খলাফা আসবে, ওমারা আসবে, যে তারা কি করবে, লা ইয়াহদুনা বিহাদি ওয়ালা ইয়াসতান্নুনা বিসুন্নতি ইয়াহদুনা বিগাইরি হাদি। তারা আমার আদর্শ বাদ দিয়ে ভিন্ন আদর্শ দ্বারা মানুষকে পরিচালনা করবে। ওয়ালা ইয়াসতান্নুনা বিসুন্নতি, আমার সুন্নাত অনুযায়ী তারা চলবে না। আরো বলছেন কুলুবু শায়াতিন, তাদের হৃদয় হবে শয়তানের হৃদয়। এরপরও সাহাবায়ে কেরাম যখন বলেছেন যে এদের বিরুদ্ধে আমরা সশস্ত্র যুদ্ধ করব না, মুসলিম শরীফ হাদিস ভালো করে শোনেন, বলেছেন লা মাসাল্লু, না চলবে না যতক্ষণ পর্যন্ত তারা নামাজ আদায় করে, মানে নামাজই থাকে, নামাজ পড়ে। সুতরাং মুসলিম রাষ্ট্রনায়ক ফাসিক হতে পারে, নবীর সুন্নত বিরোধী অনেক কর্মকাণ্ড করতে পারে, আল্লাহ নবীর আদর্শ বিচ্যুত অনেক কর্মকাণ্ড করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইঙ্গিত দিয়েছেন। এরপরে বলেছেন যে ওরা এক শ্রেণী খলিফা, এক শ্রেণী ওমারা হবে। তো কথা হলো যে যিনি রাষ্ট্রনায়ক হবে তাকেই নামাজ পড়তে হবে এমন কথা নাই, বরং এমনও হতে পারে যে ওই অতটুকু যোগ্যতা নাই। সুতরাং সেখানে শরীয়তের বিবেচনায় যিনি কেরাতে পারদর্শী হবেন তিনি অগ্রাধিকার পাবেন ইমামতির, এরপরে যিনি সুন্নতে পারদর্শী হবেন তিনি অগ্রাধিকার পাবেন। এভাবে যেভাবে সিরিয়াল বলা হয়েছে ওইভাবে চলবে। হ্যাঁ, তারপরে কথা হলো উদখুলু ফিস সিলমে কাফা। এই আয়াতের ব্যাখ্যা যেন অপব্যাখ্যা না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন যে তোমরা ইসলামে প্রবেশ করো, মানে পুরোপুরিভাবে। তো ইসলামে পুরোপুরিভাবে প্রবেশ করতে হবে, এর অর্থ এ নেই যে একজন মুসলিমের ভিতরে মোটেও ত্রুটি বিচ্যুতি পাওয়া যাবে না। পুরোপুরি প্রবেশ করার মানে মনে প্রাণে গ্রহণ করে নিতে হবে ইসলামকে। আমলের দিক থেকে হতে পারে কোনো কোনো বিষয় হয়তো পিছিয়ে থাকতে পারে। মুসলিমদের ভিতরে এমন আছে না যে বিড়ি সিগারেট খায়, মুসলিমের ভিতরে এমন আছে, এমন মুসলিম পাওয়া যায়, এমন ইসলামী দলও পাওয়া যায় যারা ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিতে চাচ্ছেন এবং এটা অত্যন্ত সৎ উদ্যোগ। কিন্তু দেখা যায় টাকনার নিচে কাপড়, তাদের অনেকের নিকটে, বিশেষ শাবাব গোষ্ঠীর নিকটে যুবকদের টাকার নিচে কাপড়, আর দাড়ি বলতে ওই ছোট ছোট দাড়ি, খচখচ করা দাড়ি, আবার অনেকে ক্রিম শেভও থাকে। তো এখন আমরা বলবো যে এনারা কি ইসলামে পুরোপুরি প্রবেশ করেননি? তো হ্যাঁ, আমরা বলতে পারি যে ইসলামে পুরোপুরি প্রবেশ করেনি এই হিসাবে যে
পুরোপুরি আমলে আনেনি, কিন্তু তারা ইসলামে প্রবেশ করেনি এটা বলা যাবে না। মানে কিছু ইসলামকে গ্রহণ করেছে, কিছু ইসলামকে গ্রহণ করেনি এমন না, মনে প্রাণে গ্রহণ করেছে। অবশ্যই যারা দাড়ি ছোট ছোট করে রাখে বা টাকা নিচে রাখে তারা জানে যে ইসলামের এটা বিধান নাই। তো ইসলামের বিধানকে গ্রহণ করে না মন থেকে, এটাও এক প্রকার হৃদয়ের আমল। তারপরে কথা হলো যে যদি এটা দিয়ে উদ্দেশ্য করা হয়ে থাকে যে যারা এই বর্তমানে ইসলামী আন্দোলনের নামে না, ইসলামী আন্দোলন মানে এই হরতালের আন্দোলন যেটা আমরা লক্ষ্য করে দেখেছি, তো এই আন্দোলনকে যদি বোঝানো হয় এবং বলা হয় যে এই আন্দোলন যারা নামে না তারা ইসলামে পুরোপুরি প্রবেশ করেনি, আমরা বলবো এটা যথেষ্ট বিভ্রান্তি। বড় বড় শেখ, বড় বড় পণ্ডিত, ইসলামিক মনীষী তারা বর্তমান এই পরিস্থিতি এই রাজনীতিকে অরাজনীতি বলে থাকেন এবং এটাকে কাফের মুর্শিদদের রাজনীতি হিসেবে চিহ্নিত করেছিলেন। এটা বাস্তব। আব্রাহাম লিঙ্কনের প্রদর্শিত এই পথ, এই নোংরা রাজনীতি পথ, এই গণতান্ত্রিক রাজনীতির পথ, তো এই 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 পথে যদি কেউ আন্দোলন না করে, সেটাকে ইসলামে পুরোপুরি প্রবেশ না করা, এটা একটা মন গড়া অর্থ ছাড়া আর কিছুই নাই। বরং অবশ্যই পুরোপুরি প্রবেশ করেছে তারাই যারা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে এবং ইসলামের মৌলিক বিষয়গুলির উপর বেশি গুরুত্ব দিয়েছে। আমরা অনেক সময় বলতে দেখি ইসলামী দলগুলো যারা বিশেষ করে মানে রাষ্ট্রকে ইসলাম পর্যায়ে নিতে চায় এবং এই যাতে কাফেরদের তন্ত্রের সাথে তাল মিলিয়ে এবং হরতাল ইত্যাদি করে, তো আমরা তাদেরকে বলতে চাই যে এটা ইসলামী তরিকার ভিতরে নাই। তারা অনেক সময় বলেন যে আপনারা অন্যায় দেখেন, অন্যায়ের প্রতিবাদ করেন না, মানে রাজা এ করছে, প্রধানমন্ত্রী এ করছে, সে করছে। তো কথা হলো যে অন্যায়ের প্রতিবাদ তো আল্লাহ রাব্বুল আলামিন যার যার ক্ষমতা অনুযায়ী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো গর্হিত কাজ দেখলো সেটা সে যেন করে, প্রতিবাদ করে নিজের হাত দিয়ে। ফাইন লাম ইয়াসতাতি, যদি না পারে তাহলে জবান দিয়ে, যদি না পারে সেটাও তাহলে অন্তর দিয়ে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। তো এখানে বলা আছে যে ব্যক্তি গর্হিত কাজ দেখবে সেটাকে পরিবর্তন করবে নিজের হাত দিয়ে। তো নিজের হাত দিয়ে বলা হয়েছে। তো ওলামায়ে দ্বীনের একাংশ বলেন যে নিজের হাত বলতে এখানে অস্ত্র ধরতে বলা হয়নি, মানে আপনি সরকারি ক্ষমতায় নন আর আপনি অস্ত্র ধরবেন, অস্ত্র ধরে তাকে ঠিক করবেন, এটা নয়, বরং হাতের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, হাতের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। আর একটা কি বলছে, যদি না হয় হাত দিয়ে যদি তাকে করা, পরিবর্তন করতে গেলে বিপদ আসে বা মানে প্রাণ নাশের আশঙ্কা থাকে বা ফাসাদ আরও বেশি হয়ে যায়, তাহলে দ্বিতীয় পর্যায়ে যাবে, মানে দ্বিতীয় পর্বে যাবে। সেটি হলো জবান দিয়ে যদি ক্ষমতা না কোলায়, সম্ভব না হয়, জবান দিয়ে বললো, যদি দেখা যায় না তার সমস্যা বাড়তেছে, তার প্রাণহানি হচ্ছে, আশঙ্কাজনক অবস্থা হয়ে যাচ্ছে, তাহলে সে তৃতীয় অবস্থা দিকে যাবে। সেটি হলো ওই হৃদয় থেকে ঘৃণা করা। তো আমরা অবশ্যই এই 3 স্তরের মাঝেই রয়েছি, সীমাবদ্ধ রয়েছি, 3 স্তরের বাইরে যায়নি। এবং ইসলামের নিয়মে নাই যে আপনার হাতে যেটা ক্ষমতা নেই ততটুকু ক্ষমতা আপনি দেখাবেন আপনার সামর্থ্যের বাইরে। তো অস্ত্র ধরা এটা আমাদের ক্ষমতা নাই এবং এই ক্ষমতার অনুমোদন নাই এই অস্ত্র ধরা। হাদিসে বলেছে, মান হামাল আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যারা আমাদের উপর অস্ত্র ধারণ করবে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং মুসলিমে মারামারি, কাটাকাটি করা, অস্ত্র ধরা, এগুলোতে ফাসাদ ছাড়া আর কিছু সৃষ্টি হয় না। তারপরে আমরা বলি যে সব মুনকার কি ওটাই হলো সব থেকে বড় মুনকার, রাষ্ট্রীয় পর্যায়ের বিভ্রান্তি, নাকি আরও বড় বড় মুনকার রয়েছে? সে বড় বড় মুনকারের ভিতর রয়েছে তাওহীদের বিপরীত কার্যকলাপ, অর্থাৎ শিরকের ছড়াছড়ি। সব থেকে ন্যায়সঙ্গত কাজ হলো যার নির্দেশ করা উচিত সেটি হলো তাওহীদ। আর সব থেকে অন্যায় হলো আসমান নিচে জমিনেরও তলে, জমিনের উপরে আসমানের নিচে সব থেকে অন্যায় হলো শিরিক। তো অনেক সময় আমরা দেখি ইসলামী দলের ভাইদেরকে যে ওই অন্যায় বলতে শুধু ওই রাষ্ট্রীয় অন্যায়গুলিকে নজরে নেয়, আর অনেক অন্যায় যে অন্যায়ের শৈলাভ বয়ে চলেছে সেক্ষেত্রে কোনো প্রকার তৎপরতা নাই। যেমন মাজার ভিত্তিক অন্যায়, মাজারের পাপাচার, মাজারের সেজদা, মাজারের সিন্নি বিতরণ, মাজারে ওই সে নজর নিয়াদ ইত্যাদি, এক কথায় কবর পূজা, পীর পূজা, এই সমস্ত শিরিকের বিরুদ্ধে কোনো কথা আমরা শুনতে পাই না তেমন। মানে অন্যায় বলতে শুধু ওই রাষ্ট্র পর্যায়ের অন্যায়টাই মনে আসে, অথচ এগুলো বড় ধরনের অন্যায়। এবং সব থেকে বড় ন্যায় হলো তাওহীদ কায়েম করা। সব থেকে অন্যায় হলো শিরিক
শিরকে মূলোৎপাটন করা, শিরকের বিরুদ্ধে কথা বলা। আমরা লক্ষ্য দেশে অনেক ইসলামী ভাই মনে করেন যে এগুলো বললে ফিতনা ফাসাদ হবে, এগুলো বললে ফিতনা ফাসাদ হবে। এই জন্য অনেক ইসলামী দল তাওহীদের কথা থেকে বিমুখ, শিরিকের কথা থেকে বিমুখ, এবং তাদের ভিতরে শিরিক তাওহীদের ভিতরে ত্রুটি বিচ্যুতি বিরাজমান করছে। এরকম আমরা অধিকাংশ ইসলামী দলের ভিতরে এই সমস্যাগুলো আমরা দেখছি। তো এগুলো কি দিনের অংশ নয়? তা আপনি যদি তাওহীদের ভিতরে পুরোপুরি প্রবেশ না করেন, তাহলে ইসলামের ভিতরে আপনি নিজেই পরিপূর্ণভাবে প্রবেশ করলেন না। নবী রাসূলের দাওয়াত যেটা সর্বোচ্চ ছিল, দাওয়াতের টার্গেট যেটা সর্বোচ্চ ছিল, সেটা হলো তাওহীদ ভিত্তিক দাওয়াত, তাওহীদের পথে আহ্বান করা। আর ইসলামী দলগুলো এটাকে অধিকাংশ ইসলামী দল এটাকে অনর্থক মনে করে থাকে। তো এটাই কি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার লক্ষণ? অতএব বন্ধুরা, আমরা বলতে চাই যে কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রহণ করুন বড় বড় আলেম থেকে, এই চুনাপুঁটি আলেম থেকে নাই, বা নিজের দলের কোনো মুরব্বী থেকে নাই। হতে পারে মুরব্বী নিজেই অত শিক্ষার দীক্ষা লাভ করেনি, শরীয়তের গবেষণা তার অসম্পূর্ণ ছিল, শরীয়তের বিষয়ে তার বোঝাবুঝি ত্রুটি ছিল। সুতরাং গবেষণার পরিধি আরও বাড়াতে হবে, বড় বড় আলেমদের শরণার্থী হতে হবে, এবং ইসলামকে নিজের মন গড়া ব্যাখ্যা দিলে হবে না। আমরা যে কথাগুলি বলার চেষ্টা করলাম এখন, এই কথাগুলি কোরআন হাদিসের সাথে মিলে। আর অন্যান্য ভাইরা আমরা লক্ষ্য করছি মুখস্থ কথা, হ্যাঁ জেহাদ করতে হবে, এ করতে হবে, জেহাদের নিয়ম কানুন কিছুই জানা নাই, আর জেহাদ করে করে ধ্বংস হয়ে যাবে। তো কথা হলো জেহাদ এবং ফাসাদ দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন। আজ অনেকে এই হরতালকে জেহাদ বলতেছে, গাড়ি ভাঙচুর করাকে জেহাদ, গাড়ি পুড়িয়ে দেওয়াকে জেহাদ, ট্রেনের হুইপারকে উঠিয়ে ফেলাকে জেহাদ, যাত্রী সহ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়াকে জেহাদ বলেছেন। আমি একজন কোনো এক ইসলামী দলের লোকের সাথে দীর্ঘক্ষণ আমি বিতর্ক করেছি। তো আমি বলেছিলাম যে ট্রেনের ভিতরে এই আগুন লাগিয়ে দেওয়া এটাও কি জেহাদ? বলছে হ্যাঁ জেহাদ। বলছে কেমন করে জেহাদ হলো? বলছে কেন এই সময় আসবে, এটা তো সরকারকে ঠেকানোর জন্য করা হয়েছে, তো কেন এই সময় গাড়ি চলবে? তো আমি বললাম যে গাড়ি যে চলবে না, এটা এইভাবে হরতাল দেওয়া, মানুষের জীবন বিপন্ন করা, এটা আবার কোন শরীয়তের কথা? তারপরে ওই যাত্রীগুলো এসেছিল, তাদের বিভিন্ন প্রয়োজনে এসেছিল, তো যাত্রীগুলোকে পুড়িয়ে মারা, এটা আবার কোন জেহাদ হলো? তখন বললো যে হরতালের সময় আসবে কেন, হরতালের সময় যাত্রীরা আসবে, বের হবে কেন বাড়ি থেকে? তো বললাম এটা আবার কোন শরীয়তের কথা যে ওরা কাজকর্ম বাদ দিয়ে সব ওই হাত পা জড়িয়ে বসে থাকবে, প্রয়োজন নেই? দেখা যাচ্ছে এইভাবে বিকৃত মনোমেজাজ অনেকের গড়ে উঠেছে জেহাদ সম্পর্কে, জেহাদ ফাসাদকে জেহাদ বলতে চাচ্ছে। তো কথা হলো ফাসাদকে ফাসাদই বলতে হবে। আল্লাহ বলছে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করে না। তো আমরা যে কোনো ফাসাদের নীতিতে বিশ্বাসী নই। আমরা কাফের মোশরিকদের তৈরি করা গণতন্ত্রে বিশ্বাসী নই। আমরা ইসলামীর আন্দোলন করি ইসলামী তরিকায়, এবং আমরাই ইসলামী রাজনীতি করতেছি যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছে। এবং প্রচলিত যে রাজনীতির পথে আমাদের অনেক ভাই দৌড়াদৌড়ি করতেছেন, তাদের নিকটে ওটা ইসলামী রাজনীতি হতে পারে, কিন্তু আমাদের নিকটে ওটা ইসলামী রাজনীতি নয়, বরং ওটা কাফের মোশরিকদের রাজনীতি, যে রাজনীতি থেকে ইসলাম মুক্ত এবং পবিত্র। সুতরাং ঝগড়াঝাঁটি কলহদ্বন্দ্ব না করে আপনারা যেটা বুঝেছেন, এই ইসলামী ভাইদেরকে বলবো যারা আন্দোলনের পক্ষে, আমরা বলবো যে আপনারা যেটা বুঝেছেন সে বুঝ অনুযায়ী করেন, কিন্তু ঠেসাঠেসি করবেন না। কারণ এখনও প্রমাণ হয়ে রয়েছে, জাজল্য প্রমাণ, যে আপনাদের শরীয়তের জ্ঞানে যথেষ্ট অভাব রয়েছে, আলেম আলামারও যথেষ্ট খামতি রয়েছে, শরীয়তের গবেষক। সুতরাং আপনারা আপনাদের বুঝ অনুযায়ী আপনারা ঠিক মনে করতে পারেন নিজেদের অবস্থানকে, নিজেদের দলকে, নিজেদের কর্মপদ্ধতিকে। কিন্তু আমাদের দৃষ্টিতে আমাদের অধিকার রয়েছে যে আমরা যেটা কোরআন সুন্নাহর আলোকে আমরা যেটা হক মনে করব সেটা আমরা গ্রহণ করব। এটা আমাদের ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতির অর্থ শুধু এটাই নয় যে ওই সরকারের সাথে ওই কম্পিটিশন করা, সরকার নিয়ে ঠেসাঠেসি করা, আর মারামারি করে ওই শেষ হয়ে যাওয়া বা শেষ করা ইত্যাদি। বরং ইসলামী রাজনীতি হলো, যেহেতু রাজনীতির সব থেকে বড় নীতি সেটা হলো ইসলামী নীতি, আর ইসলামী নীতি 3.5 বডি থেকে শুরু হবে। এই জন্য আল্লামা শেখ ইবনে ওসাইমিন রাহমাতুল্লাহ বলছেন, যিনি সৌদি আরবের সেকেন্ড মুফতি, শেখ বিন বাজের পরে যার স্থান, উনি বলছেন যে এটাও ইসলামী রাজনীতি, এটাও সিয়াসাত শারঈয়া, এটাও ইসলামী রাজনীতি, শরীয়তের নীতি, রাজনীতি, যে তুমি জানবে কাইফা তাকুল ওয়া কাইফা তাশরাব, কিভাবে খাবে, কিভাবে পান করবে, কিভাবে পরিধান করবে, ওয়া কাইফা তালবাস,
তিনি এটা উল্লেখ করেছেন শারহ বুলুগুল মারাম, বুলুগুল মারাম একটা ব্যাখ্যা গ্রন্থ রচনা করে সেখানে বলেছেন। তো ইসলামী রাজনীতি থেকে উনি কি বুঝেছেন তাহলে, যে ইসলাম অনুযায়ী চলা, সব কিছু পরিচালনা করা, সব কিছুতে পরিচালিত হওয়া ইসলাম অনুযায়ী, এটাই ইসলামী রাজনীতি। সুতরাং ইসলামী রাজনীতি মিলে মনে করা যে একবার এদিকে ছোটা একবার ওদিকে ছোটা, আর এভাবে দৌড়াদৌড়ি করা, বা এভাবে মারামারি করা ইত্যাদি, এটা অন্য ভাইরা বুঝতে পারেন, কিন্তু আমরা এটাকে ইসলামী কোনো রাজনীতি মনে করি না। এবং আমরা যেটা কাজ করি, তাওহীদের পথে আহ্বান করি, আমরা মনে করি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারকে দাওয়াত দিয়েছেন, আমরাও এই দাওয়াত দেওয়ার পক্ষপাতী। এবং আমরা মনে করি যে ইসলাহের প্রয়োজন রয়েছে নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের নফসের ক্ষেত্রে, নিজের পরিবার পরিজনের ক্ষেত্রে, এবং আস্তে আস্তে সংস্কারের পরিধি বাড়তে থাকবে। এভাবে সমাজ সংস্কার হতে হবে, ঈমান আমল মজবুত হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তিনি খেলাফত দান করবেন। আল্লাহ রাব্বুল আমিনের দায়িত্ব হলো খেলাফত দান করা, আর আমাদের দায়িত্ব হলো ঈমান এবং আমলকে মজবুত করা। আমাদের ঈমানে আমলে ঘুণ রেখে আমরা কখনোই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে পারি না। যদিও ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ওটাই পুরা ইসলাম নয়, ওটা ইসলামের একটি অংশ বিশেষ। সুতরাং আমরা গোড়া থেকে গুছিয়ে যাব এবং আমরা ইসলামী আন্দোলন মানে এভাবে আন্দোলন করে যাব যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা পরিচিত হব। সর্ববিষয়ে আকীদা, আমলে, বিধি বিধানে সর্ববিষয়ে আমরা কোরআন সুন্নাহকে ফলো করার চেষ্টা করব, একচুল সর্বনা কোরআন হাদিসের আলো থেকে, কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা থেকে। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আমার কাউকে কোনো কথা করে বলার উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য যে আমরা যেটা বিশ্বাস করি ইসলাম সম্পর্কে, ইসলাম যে রাজনীতি সম্পর্কে যা বলেছে সেটাই আমরা উল্লেখ করার চেষ্টা করেছি, যেটা হক মনে করেছি। ভিন্ন ভাইদের, অন্যান্য ভাইদের তাদেরও অধিকার রয়েছে, তারা যেটা হক মনে করে সেটা তারা প্রচার প্রসার করতে পারে, কিন্তু আমরা যেটা হক মনে করি সে হকের অনুকূল আমরা কথা বলার অধিকার রয়েছে, এবং তারা যেটাকে হক মনে করে সেটা বলতে পারে। তবে আমি আবার আহ্বান করব যে তারা যেন পুনর্বিবেচনা করে দেখে, তাদের এই আকীদা আমলের ক্ষেত্রে, তাদের অবস্থানের ক্ষেত্রে পুনর্বিবেচনা করে কোরআন হাদিসের দৃষ্টিতে, এবং গবেষণা পরিধি যেন আরও বাড়িয়ে দেন, এটাই আমার অনুরোধ থাকবে আমাদের বিরুদ্ধে যে সমস্ত ভাইয়েরা অবস্থান নিয়েছে তাদেরকে, অর্থাৎ ইসলামী দলগুলিকে, যে ভালো করে চিন্তা করে দেখেন যে আপনাদের রাজনীতিটা ইসলামী কোন রাজনীতি নয়, রাজনীতি হলো কি হলো না শরীয়তের দৃষ্টিতে। তারপরে যে আন্দোলনটা আপনি একমাত্র ইসলামী আন্দোলন বলছেন, সে আন্দোলনটা কতটুকু ইসলাম নির্ভর, পুরাপুরি ইসলামকে ফলো করেছে কি করেনি, এ বিষয়ে সমাধান দেবে কোরআন এবং হাদিস, সহিহ হাদিস এবং বিজ্ঞ উলামায়ে দ্বীন। আমি আর বাড়া চাচ্ছি না। ধন্যবাদ। ওয়া জাযাকুমুল্লাহ।